হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে তোমাদেরকে ছোট্ট একটি ভিডিও দেব, তার মাধ্যমে তোমরা জানতে পারবে ঘরে দারিদ্র আসার 15টি প্রধান কারণ। চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক। 1, যে বাড়িতে স্বামী স্ত্রী একসাথে একই থালায় খাবার খায় সেখানে বাস্তু দোষ দোষ পাপ হয়। এমন বাড়িতে মা লক্ষ্মীর বাস করেন না এবং দারিদ্র বিরাজ করে। সেই বাড়িতে কেউ সুখে থাকতে পারে না এবং সব সময় ঝগড়াঝাটি হয়। 2, বাড়িতে খাবার ও পানীয়, বিশেষ করে নোনতা খাবারে যদি কালো পিঁপড়ে দিতে শুরু করে, তাহলে বুঝবেন আপনার ভবিষ্যৎ সময় খারাপ হতে চলেছে। এই কথাটি আজ থেকে নয়, বহুদিন ধরে চলে আসছে, তাই এই বিষয়ে সতর্ক থাকুন। 3, দাঁড়িয়ে থাকা অবস্থায় বাথরুম করা বাস্তুদোষ হিসেবে বিবেচিত হয়, কারণ আমরা যখন দাঁড়িয়ে বাথরুম করি তখন বাথরুমের ছিটাটা আমাদের পায়ে পড়ে এবং এটাকে বাস্তুদোষ বলে মনে করা হয় এবং এর কারণে ঘরে দারিদ্র্য প্রবেশ করে। আপনি যদি এটি এড়িয়ে চলে এড়াতে চান, তবে বসে থাকা অবস্থায় বাথরুম করুন, অন্যথায় বাথরুমের ছিটা আপনার পায়ে পড়তে দেবেন না। 4, এমন একটি ঘর যেখানে মহিলারা সব সময় রাগান্বিত থাকে এবং কখনোই সুখী থাকে না, সেখানে দেবী লক্ষ্মীর কৃপা নেই। যে পরিবারে মহিলারা রান্না করতে গিয়ে অসুখী হন এবং এটাকে বোঝা মনে করে, সেই পরিবারে দারিদ্রতা নিশ্চিত। 5, ঘরে যদি সব সময় ঝগড়া হয়, তাহলে বুঝবেন আপনার ঘরে দারিদ্রতা ঢুকছে বা ঢুকে পড়েছে। আপনি হয়তো ভাবছেন, ছোটোখাটো ঝগড়াটি তো সব বাড়িতেই হয়, তাহলে কি সব ঘরেই দারিদ্র থাকে? এখানে একটি নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছে, যেমন সকালে, সন্ধ্যায়, খাওয়ার সময় এবং বাড়িতে কোনো শুভ কাজ চলছে যদি ঝগড়া হয়, তাহলে তা ঘরের দারিদ্র নিয়ে আসে। 6, ভাঙা পাত্রে খাবার রান্না করা বা খাওয়ার ফলেও ঘরে দারিদ্রতা ও অভাব আসে। ভাঙা পাত্রে খাবার খেলে বাস্তুদোষ হয়। এছাড়াও যারা 40 দিনের বেশি চুল রাখে, তাদের উপর দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। অতএব 40 দিনের আগে আপনার চুল কাটা উচিত। 7, আপনি যদি আপনার ঘরের দরজার দিকে পা রেখে ঘুমান, তবে বাস্তুদোষ অনুসারে এটি মোটেও ঠিক নয়। এতে করে মা লক্ষ্মী আপনার ঘরে আসবে না, বা এলেও দরজার সামনে পা রেখে যেখানে থাকে ফিরে যাবে। 8, আপনার বাড়িতে থাকা ভাঙা ঝাড়ু দারিদ্র্যের কারণ হতে পারে, তবে ঝাড়ু ভেঙে গেলে বা ছোট হয়ে গেলে যে দারিদ্র্য আসবে এমনটা নয়। তবে ঝাড়ুর দেওয়ার সময় যদি ঝাড়ুর কিছু অংশ ভেঙে ঝাড়ু থেকে আলাদা হয়ে যায়, তাহলে দারিদ্র্য আসতে পারে, কারণ দেবী লক্ষ্মী ঝাড়ুর মধ্যে অবস্থান করেন এবং ঝাড়ু দেওয়ার সময় এই অংশ খুলে পড়া বা ছড়িয়ে পড়া এটি অশুভ লক্ষণ। 9, যদি আপনার বাড়ির কোনো জলের কল খারাপ থাকে এবং তা থেকে সব সময় টপ টপ করে জল পড়ে, তবে তা অশুভ বলে বিবেচিত হয়, যা নেতিবাচক শক্তির সঞ্চয় বাড়ায় এবং আপনার বাড়িকে দারিদ্র্যের দিকে নিয়ে যায়। তাই যদি আপনার বাড়ির কোনো কল খারাপ থাকে এবং জল পড়ার শব্দ হয়, তবে আপনার এটি মেরামত করা উচিত। 10, মাকড়সার জালের কারণে ঘরে দারিদ্র্য প্রবেশ করে, কারণ নেতিবাচক শক্তির মাকড়সার জালের মধ্যে সঞ্চারিত হয়। সেই জন্য যদি আপনার বাড়িতে মাকড়সার জাল থাকে, তবে আপনার সতর্ক হওয়া উচিত। আপনি যদি দারিদ্র্য দূর করতে চান, তবে আপনার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এর পাশাপাশি আপনার বাড়ির চারপাশও পরিষ্কার রাখুন, যার ফলে আপনার ঘরে লক্ষ্মী দেবী প্রবেশ করবেন এবং আপনার দারিদ্রতা দূর হবে। 11,
জানালা বা দরজা বন্ধ করার সময় বা খোলার সময় যদি আপনার দরজা থেকে বিকট শব্দ আসে তবে এটি নেতিবাচক শক্তির জন্ম দেয় এবং এর মাধ্যমে ঘরে দারিদ্রতা প্রবেশ করে। তাই এই ধরনের দরজা জানলা অবিলম্বে মেরামত করুন। 12. যেই সব বাড়িতে কখনো কখনো পূজাপাঠ হয় না, যেখানে মানুষ ঈশ্বর বা তাদের পূর্বপুরুষদের পূজা করে না, সেইখানে মা লক্ষ্মী কখনো সদয় হন না এবং সেইখানে সুখ সমৃদ্ধি থাকে না। কোনো বাড়ির লোকেরা যদি হঠাৎ করে ভগবানের ভক্তি থেকে দূরে সরে যায় এবং ধর্মকথা করা বন্ধ করে দেয় তবে এটি আসন্ন অর্থনৈতিক সংকটের একটি বড় লক্ষণ। 13. বাস্তুশাস্ত্র অনুসারে সূর্যাস্তের পরে দুধ, দই, পেঁয়াজ, লবণের মতো জিনিস কখনো কাউকে দেওয়া উচিত নয় এবং সন্ধ্যার সময় কাউকে টাকা ধার দেওয়া উচিত নয়। এর ফলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং ঘরে দারিদ্রতা আসে। 14. বিছানায় ভুল করে ও খাবার খাওয়া উচিত নয়। এর কারণে দেবী লক্ষ্মী খুব ক্রুদ্ধ হন এবং বাড়ির সুখ শান্তি চলে যায়। এছাড়া বাস্তুশাস্ত্র অনুসারে কেউ যদি রাতে এঁটো পাত্র রেখে ঘুমায় তাহলে মা অন্নপূর্ণা ক্রুদ্ধ হন। 15. যে বাড়িতে বড়দের অপমান করা হয়, তাদের যত্ন না নেওয়া হয় তবে সেইখানে দারিদ্রতা আসতে সময় লাগে না। যদি বাড়ির বড়দের বারবার অপমান করা হয় তাহলে ধরে নিন যে দারিদ্রতা ঘরে ঢোকাঢুকি করছে। এছাড়া যে বাড়িতে নারীদের সম্মান করা হয় না সেই বাড়িতে শুক্র ও চন্দ্রের অশুভ কারণে দারিদ্রতা বিরাজ করে। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের প্রবেশ পথে কখনোই ডাস্টবিন রাখা উচিত নয়, এতে ঘরে বাস্তুদোষ হতে পারে, মা লক্ষ্মী ও ক্রুদ্ধ হন। এই একটি ভুল ঘরে দারিদ্র্য ডেকে আনতে পারে। বাড়ির প্রধান দরজা সব সময় পরিষ্কার রাখতে হবে। এখানে প্রতিদিন সন্ধ্যায় ঘি এর প্রদীপ জ্বালাতে হবে, তাতে মা লক্ষ্মী প্রসন্ন হন। ডাস্টবিন সব সময় দক্ষিণ পশ্চিম বা উত্তর দক্ষিণ দিকে রাখতে হবে। বাস্তুশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তি বাড়িতে বহুদিন ধরে ছেঁড়া জুতা বা চপ্পল রাখেন তাহলে গ্রহের দোষ ত্রুটিগুলি প্রভাবিত হতে পারে। তাই অব্যাহত জুতা বা চপ্পল যত তাড়াতাড়ি সম্ভব ঘর থেকে সরিয়ে ফেলুন। রান্নাঘর, উঠান বা বাথরুমে কখনোই জল জমতে দেওয়া উচিত নয়, কারণ জল জমা খুব খারাপ বলে মনে করা হয়। এটি আর্থিক ক্ষতির কারণ হয়, পরিবারের কেউ উন্নতি করতে পারে না। তাই আজই এই বদ অভ্যাস ত্যাগ করুন, না হলে জীবনে যদি আর্থিক সমস্যা দেখা দেয় তা থেকে বেরোনোর খুব কষ্টকর হয়ে ওঠে। অনেকের বাড়িতে মৃত পূর্বপুরুষদের বা ঠাকুর ঘরে ফুলের মালা দেওয়া হয়। খেয়াল রাখবেন সেই ফুল শুকিয়ে গেলে ঘরে রাখা উচিত নয়। আপনার বেডরুম বা ড্রয়িং রুমে রাখা গাছপালা ভালোভাবে যত্ন নিন, সেইগুলো যেন কখনোই শুকিয়ে না যায়, তাহলে আপনার সংসারে বিপদ আসতে পারে। তাজমহলের ছবি কখনোই ঘরে রাখা উচিত নয়, কারণ তাজমহল বেগম মমতাজের সমাধি। ঘরে সমাধির ছবি রাখলে নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে এবং ইতিবাচক শক্তি বেরিয়ে যায়। পারিবারিক ও দাম্পত্য জীবনে অশান্তি লেগে থাকে। ভুল করেও কখনো মহাভারতের ছবি বাড়িতে রাখবেন না, বিশেষত শোবার বা ড্রয়িং রুমে এই ধরনের ছবি রাখবেন না, এতে আপনার বাড়ির অশান্তি লেগে থাকবে, মারামারি পর্যন্ত হতে পারে, সেই সঙ্গে আর্থিক দিকে খারাপ প্রভাব পড়ে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন।
এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমি দ্বিতীয়বার আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও আপলোড করব আপনাদের জন্য। আপনি, আপনার পরিবার এবং আপনার মা বাবা সবাই সুস্থ থাকুন এই কামনা করি। আর ভিডিওটি যদি ভুলবশত কিছু হয়ে থাকে, ভুলবশত কিছু বলে থাকি তাহলে অপরাধ ক্ষমা করবেন। রাধে রাধে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করুন। রাধে রাধে।